গাছে গাছে ঝুলছে থোকা থোকা আম, কোথাও হিমসাগর, ল্যাংড়া, গোবিন্দভোগ, আবার কোথাও গোপাল খাসে ভরে উঠেছে পুরো বাগান। সাতক্ষীরার আমের মৌসুমে এখন ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। জেলার বিভিন্ন বাগানে এখন নানা জাতের আম পেকে উঠেছে। দেশের চাহিদা মিটিয়ে সাতক্ষীরার আম যাচ্ছে বিদেশেও। তাই নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ শুরু করেছে। সাতক্ষীরা সদর উপজেলার ফিংরি এলাকায় একটি বাগান থেকে আনুষ্ঠানিকভাবে আম পাড়ার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। আম সংগ্রহ ও বাজারজাতকরণ ক্যালেন্ডার অনুযায়ী ইতোমধ্যে গোবিন্দভোগ, বোম্বাই ও গোপাল খাস সহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। এছাড়া ১৫ মে থেকে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন আম্রপালি সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবার আম গাছে প্রচুর ফলন এসেছে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তা এবার আমের বাম্পার ফলন হবে এবং কৃষক অনেক লাভবান হবে। আমরা কৃষকদের এখনো পর্যন্ত বিভিন্ন ফল ছিদ্রকারী পোকার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আম পাড়ার ১ মাস আগে সমস্ত ধরনের কীটনাশক দেওয়া থেকে বিরত রাখতে বলছি। এই আম যে একবার কিনে খাবে পরবর্তীতে আবার কিনে খাওয়া লাগবে, এত সুস্বাদু মিষ্টি। সাতক্ষীরা জেলা শহর থেকে বাংলাদেশের বিভিন্ন শহরে এই আমটা আজকে থেকে পাঠানো হবে এবং সবাই এই আম আজকে থেকে খেতে পারবে। এদিকে আমের জমজমাট হয়ে উঠেছে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে আম সংগ্রহ করছেন। তবে ফলন ভালো হলেও দাম নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন চাষিরা। সাতক্ষীরা স্থানীয় বাজারে আজকে আম বিক্রি হয়েছে ১৮০০ থেকে ২০০০ টাকা, ১৫০০ টাকা বিক্রি হয়েছে। এই ধরনের বাজার যদি থাকে আমরা চাষিরা বেড়াকারে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ জানাই যে সাতক্ষীরায় ২ মাসের জন্য হলেও বিকল্প বিভিন্ন জায়গায় আমের আড়ত তৈরি করার জন্য, যেন কৃষকরা এক জায়গায় ন্যায্য মূল্য না পাইলে অন্য জায়গায় যে তারা ন্যায্য মূল্য পাওয়ার মাধ্যমে এই আমকে, সাতক্ষীরার আমকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারে। বাজারে যদি কোনো সিন্ডিকেট না থাকে, বাজারে যদি কোনো কালোবাজারি যদি না হয়, তাহলে আমরা কৃষকরা এবং তরুণ যারা উদ্যোক্তারা যারা নতুন ব্যবসা করছি তারা ভালো দাম পাবো এবং ভালো লাভবান হবে বলে আশাবাদী আমরা। কৃষি বিভাগ জানায় চলতি বছর জেলায় ৪,১৪০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭০,৯০০ মেট্রিক টন। এর মধ্যে প্রায় ১০০ মেট্রিক টন আম বিদেশে রফতানির সম্ভাবনা রয়েছে। প্রশাসনের প্রদত্ত ক্যালেন্ডার অনুযায়ী ৫ই মে থেকে সাতক্ষীরা জেলাতে গোবিন্দভোগ, গোপালভোগ, বৈশাখী এবং অন্যান্য স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু। আমাদের সাতক্ষীরা জেলাতে এবছর ৪,১৪০ হেক্টর জমিতে ৭০,০০০ মেট্রিক টনের উপরে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। আবহাওয়া অনুকূল থাকে আমরা আশা করছি এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এছাড়াও আমাদের প্রতি বছর নেই, এবছর আমরা সাতক্ষীরার আমটাকে বিদেশে রপ্তানি করতে চাই। আমাদের ১০০ মেট্রিক টনের মতো আম বিদেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। আমাদের কৃষকদের আম বাগানে আম পরিপক্কতার লক্ষণ দেখে ভাঙার বা আম সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠান করেছি। এখন আপনাদের মাধ্যমে আমাদের কৃষকদের কাছে বার্তা হলো এই যে তারা যেন অত্যন্ত ভালো আম, পরিপুষ্ট আম ভোক্তাদের কাছে পৌঁছায়। আগাম পাকার বৈশিষ্ট্য আর স্বাদের কারণে দেশের বাজারে সাতক্ষীরার আমের আলাদা চাহিদা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও আমের ভালো ফলন ও রফতানির আশায় রয়েছে চাষি ও ব্যবসায়ীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।